আমাকে সবটা বল না অপু, বল না সবটা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তোকে। আর এটাই আমার প্ল্যানিং দিদি ভাই। এই প্ল্যানে এগিয়েই আমি সানিকে হাতে নাতে ধরবো। সত্যি ভগবান আছে জানিস তো, আজ ভগবানের জন্যই আমি তোকে ফিরে পেয়েছি। কিন্তু তুই এখন কাউকে কিচ্ছু বলবি না দিদি ভাই, চুপ করে থাকবি। আমি যে মিশনটায় আছি সেটা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। খুব শিগগিরই সানিকে আমরা হাতে নাতে ধরে ফেলবো। জানিস তো দিদি ভাই, আজকেই না আমরা সানিকে ধরে ফেলতাম, কিন্তু জানি না ও কি করে পুলিশকে আবার বোকা বানিয়ে পালিয়ে গেল। তবে আর বেশি দিন না, খুব তাড়াতাড়ি আমরা সানিকে ধরে ফেলবো। কিন্তু সানি যে এখন সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে জানিস, খুব তাড়াতাড়ি ছোট ঠাকুরপোর সাথে সানির বিয়ে হতে চলেছে। আর ছোট ঠাকুরপোটাও কেমন যেন পাল্টে গেছে জানিস তো, সারাক্ষণ সানিকে চোখে হারাচ্ছে, সানিকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। ছোট ঠাকুরপো একেবারে উন্মাদ হয়ে গেছে অপু, একেবারে উন্মাদ হয়ে গেছে। ছোট ঠাকুরপো তোকে আর ভালোবাসে না, ভালোবাসে না অপু। হাতটা ছাড়ো। আরে এবার এবার তুমি আমার কাছ থেকে দূরে যাবে কি করে? ভাবি, এবার তোমাকে আমি একদম আমার করে পাবো, একদম আমার। তুমি আর আমার কাছ থেকে দূরে থাকতে পারবে না, আর না। আমি তোমার কাছ থেকে দূরে যেতে চাইও না সানি, আমি তোমার খুব কাছে থাকতে চাই, একদম কাছাকাছি। ভাবি, তুমি আর অপুর কথা ভাববে না তো? না মানে তুমি ওর কথা আর বলবে না তো? তুমি আর ওর জন্য কষ্ট পাবে না তো ভাবি? আচ্ছা ভাবি, আমি কি তোমাকে পুরোপুরি অপুকে ভুলিয়ে দিতে পেরেছি? পেরেছ? হ্যাঁ, তুমি আমাকে অপুর কথা একদম ভুলিয়ে দিয়েছো সানি। আমার আর অপুর কথা মনে পড়ে না। এখন আমার মন প্রাণ হৃদয় জুড়ে শুধু তুমি, শুধু তুমি। থ্যাংক ইউ সো মাচ ভাবি, থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ। কিছুই তো শুনতে পাচ্ছি না, সানির কোনো কথাই আমি ঠিক করে শুনতে পাচ্ছি না। ও তো পার্সেলগুলো ডেলিভার করতে পারলো না, তাহলে নিশ্চয়ই যাবে ওগুলো ডেলিভার করতে, কিন্তু কখন যাবে? ও যদি পার্সেলগুলো ডেলিভার না করতে পারে তাহলে তোর কাজটাই কমপ্লিট হবে না। এবার না হয় ও আমার চোখে, পুলিশের চোখে ধুলো দিয়ে বেঁচে গেল, কিন্তু কতদিন? কখন যাবে ও ডেলিভার করতে পার্সেলগুলো? সানি কি খুব সতর্ক হয়ে গেছে? ও কি খুব বুঝে স্টেপ নিচ্ছে? আমি একবার গিয়ে দেখবো কি করছে এখন। হ্যাঁ, তাই করি বরং। কোথায় যাচ্ছে সানি? মনে তো হচ্ছে স্টোর রুমের দিকে, কিন্তু কেন স্টোর রুমের দিকে যাচ্ছে কেন? ওখানে ওর কি কাজ আছে?
তাহলে কি ওর পাচারের জিনিসপত্র সব স্টোর রুমে রেখে দিয়েছে? আমাকেও গিয়ে দেখতে হবে। না না, এগুলো আর এখানে কিছুতেই রাখা যাবে না। এগুলো কোনো একটা নিরাপদ জায়গায় আমার সরিয়ে দিতে হবে। আজই সরিয়ে দেবো আমি। একটু পরে সবাই ঘুমিয়ে পড়ুক, তারপর আমি এগুলো নিয়ে বেরিয়ে যাব। হ্যালো, হ্যাঁ বলছি যে ও কিন্তু আজ রাত্রিবেলা আবার জিনিসপত্র নিয়ে বেরোবে। আপনারা কিন্তু ওকে ডিরেক্ট অ্যারেস্ট করবেন না। আগে দেখুন ও কোথায় যাচ্ছে, কত দূর যাচ্ছে, তারপরে আপনারা সেই জায়গাটা রেড করবেন। ওকে ফলো করার জন্য কিন্তু তৈরি থাকুন, ঠিক আছে? সানি, 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 এ কি? উফ, দীপুকে এখনই আসতে হলো। কোথায় যায় না এই মেয়েটা? না ছাদে আছে না ঘরে, এখানেও তো নেই। কোথায় গেল? কি হয়েছে মাই চাইল্ড? তুমি কি সানিকে চোখে হারাচ্ছ? এ কি, আপনি এখানে? আপনি ঘুমোননি? না না মাই চাইল্ড, আমি ডিনারের পর একটু হাঁটাহাঁটি করছিলাম। উফ, আবার ওই মিসেস কোমস। না না, ভালোই হয়েছে। বাপি ওর সাথে কথা বলুক, এই সুযোগে আমি আমার জিনিসগুলোকে এখান থেকে সরিয়ে দিই। কিন্তু ডিনার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন আপনি হাঁটাহাঁটি কেন করছেন? এই সময় তো আপনার ঘুমিয়ে পড়ার কথা। এত সহজে কি ঘুম আসে? আমার বয়সে এলে বুঝতে পারবে যে ঘুম আসা কিন্তু এত সহজ নয় মাই চাইল্ড। আমি যখনই দু চোখের পাতা এক করতে যাই, জীবনের সমস্ত কাটানো ঘটনা একের পর এক দু চোখের পাতায় ভিড় করে আসে। তখন সমস্ত ঘটনা পাপ পুণ্যের হিসেব চায়। আসলে কি বলো তো মাই চাইল্ড, ঘুমানো কিন্তু সত্যিই এত সহজ নয়। আর তাছাড়া তোমাদের বাড়ির খাওয়া দাওয়ার সাথে না আমি ঠিক অ্যাডজাস্ট করে উঠতে পারছি না। নতুন তো, কয়েকদিন গেলে আমি অ্যাডজাস্ট করে উঠতে পারবো। আর তাই আমি ডিনারের পর একটু হাঁটাহাঁটি করছিলাম। তা তোমার সানি বেবি কোথায়? তুমি নিশ্চয়ই ওকে খুব মিস করছো, খুব ভালোবাসো তাই না তোমার সানি বেবিকে? তুমি বুঝি তোমার সানি বেবিকে চোখে হারাও? ওকে ছাড়া চলতে পারো না? দেখুন, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা খুব একটা পছন্দ করি না, আর অচেনা মানুষের সাথে কথা বলা তো একদমই পছন্দ করি না। আপনি তো খুব বেশি দিন হয়নি যে আমাদের বাড়িতে এসেছেন,
তাই এসব কথা আমি আপনার সাথে কেন বলবো? তুমি তো জানো না দীপু, তোমার হবু বউ এখন নেশার ওষুধের প্যাকেট নিয়ে সেটা ডেলিভার করতে বেরোবে, আর আজ আমি ওকে ধরবই। যাক, আমার আর কোনো চাপ নেই। ওখানে আমি ওটা ফেলে দিয়েছি, একটু পরেই ওটা আমি নিয়ে টুকুস করে বেরিয়ে যাব। কি, আমি তো জানলা দিয়ে প্যাকেটগুলো এখানেই ফেললাম, তাহলে কোথায় গেল? কয়েক মিনিটের মধ্যে প্যাকেটগুলো উধাও হয়ে গেল কি করে? তাহলে কি আমার উপরে কেউ নজর রাখছে? হ্যাঁ, আমাকে কি কেউ ফলো করছে? কেউ কি আমার সাথে গেম খেলার চেষ্টা করছে? সে কি জানে যে আমি এই কাজটা করি? সে কয়েক মিনিটের মধ্যে এখান থেকে নিয়ে চলে গেল। কে হতে পারে? কে? বলছি, এই প্যাকেটটা নে, এটা সানি বাইরে ফেলে দিয়েছিল বুঝলি, আমি গিয়ে তুলে নিয়ে এসেছি। ধর এটা। দিদি ভাই, দিদি ভাই, তুই এই প্যাকেটটা কেন তুলে নিয়ে এলি? সানি খুঁজে তো এবার প্যাকেটটা পাবে না, তো সন্দেহ করবে। আমি কি করে বুঝবো আপু? ও ফেলে দিয়েছিল, আমি তুলে নিয়ে চলে এসেছি। তুই এই কাজটা করার আগে আমাকে একবার জানাতে পারতিস। এবার কি হবে আপু? সানি যদি সন্দেহ করে তাহলে তখন তুই কি করবি? দাঁড়া, আমাকে একটু ভাবতে দে। দিদি ভাই, সানি যখন প্যাকেটটা পাবে না, ও তো বাড়ির কাউকে সন্দেহটা করবে। আমি এবার কি করবো প্যাকেটটা নিয়ে? আমি একদম বুঝতে পারিনি আপু। আমি ভাবলাম যদি এটা কোনো দরকারে লাগে তাই নিয়ে চলে এসেছি। তুই বললি না আমাকে একবারও প্যাকেটটা দুম করে নিয়ে চলে এলি, এটা নিয়ে করবোটা কি? এটা নিশ্চয়ই মিসেস গোমসের কাজ। আমার প্রথম থেকে ওনাকে সন্দেহ হচ্ছিল। আচ্ছা, মিসেস গোমস কোনো পুলিশের লোক নয় তো? জানতেই হবে, আমাকে জানতেই হবে। কি ব্যাপার, দুজনে দরজা বন্ধ করে এখানে কি করছো? কাল তো দুজনে খুব ঝগড়া করছিলে, তো হঠাৎ করে এত গুজুর গুজুর ভুসুর ভুসুর কিসের? আর মিসেস গোমস এত রাত্রি অব্দি জেগে কেন? সেজে বৌদি, তুমি তো প্রেগনেন্ট, এত রাত্রি অব্দি তো তোমার জেগে থাকা ঠিক নয়। এখনো ঘুমাওনি কেন? আমি ঘুমাবো কি ঘুমাবো না সেটা কি তুমি এখন ঠিক করে দেবে নাকি? আমি এখন যা করব সব কি তোমায় কৈফিয়ত দিয়ে করতে হবে? কেন সানি, তুমি কে যে আমি তোমায় কৈফিয়ত দিয়ে কাজ করব?
তুমি তো এবারের কেউ নয়। ছোট ঠাকুরপোর সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে বলে এটা ভেবো না যে তুমি এবারের কর্ত্রী হয়ে গেছো। আমার উপর খবরদারি করার চেষ্টাও করবে না। আমার যার সাথে মনে হবে আমি কথা বলবো। আমি তোমার কথা শুনতে বাধ্য নই সানি, বুঝতে পেরেছো? মাই বেবি, তুমি এত কেন রাগ করছো? এত রাগ করো না। আর এভাবে কথা বলতে নেই মাই বেবি। তুমি প্রেগনেন্ট। তোমার বেবি কিন্তু তোমার সব কথা শুনতে পায়। তাই তুমি এখন যা বলবে তোমার বেবি সেটাই শিখবে। তাই কখনো কারোর সাথে এভাবে কথা বলতে হয় না। আর তাছাড়া সানি বেবির তো সামনে বিয়ে। সানি বেবি কত হ্যাপি এখন, তাই না সানি বেবি? তাই ওর সঙ্গে এভাবে কথা বলে ওকে কষ্ট দিও না। আচ্ছা সানি, তুমি এখন এই ঘরে কি করছো? কিছু না, কিছু না। তবে মিসেস গোমস, আমার না তোমাকে খুব সন্দেহ হয়। কেন? কারণ তোমার তো বয়স হয়েছে, কিন্তু তাও তুমি এত রাত্রি অবধি জেগে, তারপর যখন তখন কোথায় বেরিয়ে যাও। কেন যাও, কোথায় যাও, কিছুই জানি না। আচ্ছা, তুমি তো রনিকে পড়াতে এসেছো, রনিকে ঠিকঠাক পড়াচ্ছ? ইয়েস মাই বেবি, আমি আমার ডিউটি ঠিক পালন করছি। আর রনি বেবি তো এখন প্রত্যেক দিন পড়াশোনা করো, এভরিডে হোমওয়ার্ক করে। আগে করতো না, কিন্তু এখনো করে। তা সানি, তুমি হঠাৎ এ ঘরে কি করছো? তুমি কি কিছু খুঁজতে এসছো নাকি? নাকি ভেবেছো মিসেস গোমস তোমার কোনো জিনিস চুরি করে নিয়েছে? কিন্তু সানি জানো তো, মিসেস গোমস গরিব হতে পারে, তোমার মতো চোর নয়। হোয়াট? আস্তে কথা বলো সানি, একদম চিৎকার করবে না। তুমি আমার বোনের প্রাণ, তার স্বামী, সব কিছু চুরি করে নিয়েছো। আর তুমিও তো যখন তখন যাত্রার ঘরে ঢুকে পড়ছো। তার বেলা খুব বার বেড়েছে তোমার, কিন্তু তোমার বার কি করে কমাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমার বিয়েটা হতে দাও, তারপর আমি তোমাকে এই বাড়ি থেকে কি করে বের করতে হয় সেটা দেখিয়ে দেবো। And that's my challenge. ভাবি, তুমি? সানি, তুমি এখানে কি করছো? আমি সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি তোমাকে, আর তুমি এখানে? না, আমি এখানে এসেছি কারণ আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন মিসেস গোমস আর সেজু বৌদি আমাকে ডাকলো কথা বলার জন্য। না না, তোমার ওদের কারোর সাথে কথা বলার কোনো দরকার নেই তো। তুমি শুধু আমার সাথে কথা বলবে। আমার কিছু ভালো লাগছে না, চলো ঘরে চলো। বুঝতে পেরেছি, তোমার ঘুম আসছে না তাই তো? ঠিক আছে, তুমি চলো, আমি তোমার মাথায় গিয়ে হাত বুলিয়ে দেবো, তারপর তুমি ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? ঘুমোতে তো হবেই না। এখন যদি ভালো করে ঘুম না হয়, আমি বিয়ের আগে সব কাজগুলো কি করে সেরে রাখবো বলো তো সানি? আমার তো অনেক কাজ আছে, সেগুলো তো বিয়ের আগে সেরে রাখতে হবে। আর সানি, আমরা না বিয়ের পর হানিমুন যাব, আর হানিমুনে পাহাড়ে যাব। বাহ ছোট্ট ঠাকুরপো, খুব সুন্দর। কই, তুমি তো আমার বোনকে বিয়ের পরে পাহাড়ে ঘুরতে নিয়ে যাওনি। তোমার বোনের পড়াশোনা ছাড়া কোনো ফুরসত ছিল? আমার জন্য সময় ছিল? সময় দিয়েছে কখনো? ভাবি, ইটস ওকে, আমি এখন আছি তো। আমার সব সময়টা আমি তোমাকে দেব, আমি সব সময় তোমার সাথে থাকবো, ঠিক আছে? চলো, তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তোমায় ঘুম পাড়িয়ে দিই, আর তার আগে আমরা হানিমুনের প্ল্যানিংটা করে নেবো, ঠিক আছে? চলো চল। দেখলি অপু, দেখলি সানি ছোট্ট ঠাকুরপোর সাথে কেমন ভাবে কথা বললো, তুই দেখলি? 3 মাসও হয়নি, তোকে ভুলে ছোট্ট ঠাকুরপো সানিকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে, উঠে পড়ে লেগেছে। সারাক্ষণ শুধু সানি সানি আর সানি। এই মানুষটাই তোকে ভালোবেসেছিল।
এই মানুষটা এখন একদম পাল্টে গেছে রে। সত্যি বলছি, নিজে চোখেই তো দেখলি ছোট ঠাকুরপো একদম বদলে গেছে। এই মানুষটাকে তুই ভালোবাসতিস অপু? এই মানুষটাকে? ছি 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 ছি।